হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, জয় গুরুদেব। আজ আমি আপনাদেরকে বলবো, শ্রীকৃষ্ণ বড় না গর্ভধারিণী মা বড়। এখানে গর্ভধারিণী মা আর শ্রীকৃষ্ণকে একসঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ যদি না থাকতো, গর্ভধারিণী মা কি গর্ভ ধারণ করতে পারত? গর্ভধারিণী মা তখনই বড় হবেন যদি সে মা কৃষ্ণ ভক্ত হন। গর্ভধারিণী মায়ের গর্ভে স্বয়ং ভগবান দয়া না করলে গর্ভধারিণী মা গর্ভ ধারণ করতে পারতেন না। কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার থেকে আমার ভক্ত বড়। অতএব ওই মা যদি স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্ত হন, তাহলে উনি কৃষ্ণের থেকে বড় হতে পারেন, না হলে কিন্তু না। এই গর্ভধারিণী মাকে আমরা প্রতি জন্মে লাভ করতে পারব, কিন্তু শ্রীকৃষ্ণকে আমরা প্রতি জন্মে লাভ করতে পারবো না, কারণ আমরা সেভাবে সাধন ভজন করি না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে অনেক অনেক জন্ম দিয়ে সাধনা করতে হয়, তার ভজন করতে হয়, গুণকীর্তন করতে হয়, তার সেবা করতে হয়, তবেই তো তার চরণে আমরা ঠাঁই পাই। তাই আমি বলবো, গর্ভধারিণীর মায়ের থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ বড়, কারণ শ্রীকৃষ্ণের দয়াতেই মা গর্ভ ধারণ করতে পারেন। হরে কৃষ্ণ।